আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, চুয়াডাঙ্গায় এক প্রবাসী ব্যক্তি নামাজরত অবস্থায় তার ছেলের হাতে খুন। হ্যাঁ, বিস্ময়ে হতবাক গোটা দেশ, স্তম্ভিত বিবেক। ছেলের হাতে বাবা খুন। ছেলে 10ম শ্রেণীর ছাত্র, মোবাইল ব্যবহার করে, বাবার মোবাইলে আসক্তি, বাবার কাছে বারংবার মোবাইল চাওয়ায়, বাবা মোবাইল না দেওয়ায় নামাজরত অবস্থায় সন্তান তার বাবাকে পেছন থেকে ছুরিকাঘাত করে, বাবার মৃত্যু হয়। এখন ছেলে প্রশাসনের কন্ট্রোলে। দুঃখজনক। আমরা আমাদের সন্তানদেরকে ধর্মীয় মূল্যবোধে যদি বড় করতে না পারি, ধর্মীয় চেতনায় যদি বড় না করতে পারি, তাদের মধ্যে যদি তাকওয়া তৈরির চেষ্টা করতে না পারি, তাদেরকে যদি ডিসিপ্লিন করতে না পারি, তাদেরকে যদি সুশৃঙ্খল করতে না পারি, তাদেরকে যদি আচার আচরণ, ভাষায়, কথায়, ভদ্রতায়, নম্রতায় আমরা যদি গড়ে তুলতে না পারি, তাদেরকে অতিরিক্ত শাসন যেমন করা যাবে না, আবার অতিরিক্ত আহ্লাদে ভরে দেওয়া যাবে না। তাদেরকে কন্ট্রোল করতে হবে। এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে যে সন্তানদেরকে ধর্মীয় মূল্যবোধের মধ্যে বড় করতে হবে। কি দুর্ভাগ্যজনক ঘটনা, এই পরিবারটা শেষ হয়ে গেল। বাবা চলে গেল, মা একা হয়ে গেল, একমাত্র সন্তান। সে এখন হয়তো বয়সের বিবেচনায় ফাঁসি হবে না, কিংবা যাবজ্জীবন হবে না, তবে তাকে কিশোর কারাগারে, হয়তো গাজীপুরে, তাকে বছরের পর বছর কাটাতে হবে। ধ্বংস হয়ে গেল একটা পরিবার। আমরা আসলে অনেকেই বুঝি না বাবা যে কত গুরুত্বপূর্ণ, এটা আমরা বুঝি না। আমরা যারা বাবাকে ভালোবাসতে পারি না, তাদেরকে বলি বাবার হোটেল ছেড়ে বের হয়ে যাও, দেখো পৃথিবীতে এক প্লেট ভাতের মূল্য কত। যে বট গাছের নিচে থাকে সে বোঝে না সূর্যের তাপ আর প্রখরতা কত বেশি। বট গাছ থেকে সরে গেলেই বোঝা যায় সূর্যের তাপ। বাবা নামের বট গাছ যার মাথা থেকে সরে যায়, সেই বোঝে জীবন সূর্যের তাপ কত প্রখর, কত গভীর এবং কত কষ্টদায়ক, কত বেদনাদায়ক। আমরা সত্যি করে যদি বলি, সত্যি করে যদি বলি, খুব ছোট্টবেলা থেকে আমার বাবা খুব ভালো, আমার বাবা অনেক ভালো। 10-12 বছর বয়স হয়ে গেলেই আমার বাবা কিচ্ছু বোঝে না, সব আমি বুঝি। এভাবেই চলতে থাকে। একটা সময় বুঝি আমার বাবা কত ভালো ছিল, আমাকে বড় করবার জন্য, মানুষ করবার জন্য আমার বাবা কত পরিশ্রম করতো, কত ঘাম ঝরাতো। আমার বাবা আমার জন্য দোয়া করতো, আমার বাবা আমাকে বুকে আগলে রাখতো, মাথায় ছাতা হয়ে থাকতো। সব বুঝি, কিন্তু যখন বুঝি তখন আর বাবা পৃথিবীতে বেঁচে থাকে না। আসুন না, বাবা বেঁচে থাকতেই আমরা বুঝি, বাবাকে ভালোবাসি। কোনোদিন কি কখনো বাবাকে দাঁড়িয়ে বলা হয়েছে বাবা তোমাকে অনেক ভালোবাসি? কখনো বলা হয় না, কোনো দিন বলা হয় না। হ্যাঁ, বলতে ইচ্ছে করে তখন যখন বাবা আর পৃথিবীতে থাকে না। তাই সবাইকে বলবো, আসুন বাবাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, পরিবারকে আলিঙ্গন করে রাখি। আর অভিভাবকদেরকে বলবো, সন্তানদেরকে ধর্মীয় মূল্যবোধে বড় করার চেষ্টা করি। সবার পরিবার সুখময় হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।